আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরের বিজয়ের প্রাক্কালে এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর, আল শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতির শ্রেষ্ঠ এ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতি। রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। একটু আগেই রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করার জন্য স্মৃতিসৌধের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর মাননীয় প্রধান উপদেষ্টা এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত সচিব সহ উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বর্গ এবং আগত অন্যান্য অতিথির সঙ্গে কুশল বিনিময় করছেন। কুশল বিনিময়ের পর এখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে প্রস্থান করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতি কি সহজিয়া গান, হৃদয়ে শুয়ে থাকা
আদুল অনুভব। হঠাৎ লাফিয়ে কখনো বিদ্যুৎ হয়ে যায়, কিংবা স্মৃতিকে নীলবর্ণ পাখি কোনো দীঘল পুচ্ছ শোভিত হরবোলা যখন তখন যাকে ঢেউবোলা আদর মাখাই। কি জানি কি হবে স্মৃতি, বহুদিন তাকে আর ডেকেও পাই না। আমার বুকের ভেতর এখন কেবলই হাহাকার, এবং হৃৎপিণ্ড যেন এক প্রবল পালক পোড়া পাখি। শ্রোতা দর্শক, এখন পুষ্পস্তবক অর্পণ করতে ধীর পায়ে স্মৃতিসৌধের দিকে এগিয়ে আসছেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করছেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করলেন মাননীয় প্রধান বিচারপতি। সুপ্রিয় দর্শক, এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুকী আজম বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ইশরাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল, তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। সুপ্রিয় দর্শক, দুঃশাসনের সেই দিনগুলোয় আমাদের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক ও শিল্পীরা বিবেকের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, নিজেদের জ্ঞান মনীষা ও অধ্যাবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। আজকের এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি। আজকের দিনে অঙ্গীকার করি আমাদের নিত্যদিনের কাজও তাদের মানবিক চিন্তা ধারণ করে স্মরণ করব, তাদের বরণ করব। শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। উদার ন্যায়ভিত্তিক সমাজ এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের সেই দেশ এবং সমাজ গড়ার স্বপ্ন পূরণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে শহীদ বুদ্ধিজীবী দিবস 2025 পালন উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।